আমার সারা শরীরটা জ্বলে গেল। ওরে মায়াবিনী রাক্ষসী, তুই তুই সারা রাজ্যটা আমার শ্মশান করে দিয়েছিস। ওকালে 3 সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। আমার গায়ে দিয়েছে জ্বালা, জোর, যন্ত্রণা। আমি বুঝি আর বাঁচব না। কিন্তু কিন্তু ওরে মায়াবিনী রাক্ষসী, তুই মনে ভেবেছিস কাতরে আমি তোর চরণে দেব ফুল পুষ্পাঞ্জলি? না না রে রাক্ষসী, না। আমার তোর সমস্ত গেছে, আমি আর বাঁচব না। তবু আমি তোর চরণে দেব না কোনোদিন ফুল পুষ্পাঞ্জলি। চলে গেল, আমার সারা শরীরটা জ্বলে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। ওরে ওরে মায়াবিনী রাক্ষসী, তুই এক এক করে সবাইকে কেড়ে নিলে কি হবে? আমার যদি মৃত্যু হয় তাও হবে, তবু আমার পুত্র শতানিক আছে তার মামার কাছে, তার সন্ধান তুই কোনোদিন পাবি না। কেন এসেছে এখানে? পালাও, তুমি পালিয়ে যা। দেখছো না সারা রাজ্যটা কেমন শ্মশান হয়ে গেছে? ওই রাক্ষসী আমাকেও ছাড়ে না। আমার গায়ে দিয়েছে জ্বালা, জ্বর, যন্ত্রণা, আমি আর বাঁচব না। পালাও কিছু, পালাও। তোমার কোলে কে? শতানিক না? শতানিক, শতানিক। আমি যে বড় আশা করে তোকে তোর মামার কাছে রেখেছিলাম বাবা, কি দেখতে হলো আজ আমাকে। কিশোর বলো, কি চোখ বলো, কেন আমার পুত্রের আজ অবস্থা হলো? আমি গভীর চিন্তায় যখন আমার গৃহেতে বিভোর থাকি, ঠিক সেই সময় এক বৃদ্ধ আসে আমারই কাছে। সে এসে আমায় বলল, হরে কিছু আমার কাছে আছে অক্ষয় পঙ্কজের মালা। অক্ষয় পঙ্কজের মালা? ওই অক্ষয় পঙ্কজের মালা তুই যদি তোর ভাগ্নের গলায় পরিয়ে দিতে পারিস, তোর ভাগ্না অক্ষয় হয়ে যাবে। আমি ওই গুরুমায়ের কথা শুনে অক্ষয় পঙ্কজের মালা পরবার পরে এই শতানিক আমাদের আজ অনেক হারিয়ে গেছে। করেছো কিশোর, তুমি কি মহাভুল করেছো? তুমি জানো না কিশোর, তুমি জানো না ওই মায়াবিনী রাক্ষসী শীতলা সব সময়ের জন্য আমার পিছু পিছু ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। কেন কেন তুমি ওকে অক্ষয় পঙ্কজের মালা পরাতে গেলে কিশোর? আমি ভুল করেছি মহারাজ। কিশোর বলতে পারো, কিশোর বলতে পারো, এখন আমি কি নিয়ে থাকবো? কে কে আমার এই রাজ্য পরিচালনা করবে? কে কে? মহারাজ, আর
আর কি এই পুত্রের কোনো উপায় নেই মহারাজ? না না না, এ আর কোনো উপায় নেই। হ্যাঁ, 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 আছে আছে কিছু আছে, আছে। একটি মাত্র উপায় আছে, কিন্তু সে যে বড় কঠিন। পারবে না কিছু, তুমি পারবে না। কি বললেন মহারাজ, কি বললেন? একটি মাতার উপায় আছে, কঠিন, সে যে বড় কঠিন। বলুন মহারাজ বলুন, যতই বড় কঠিন হোক না কেন আমি দেখবো মহারাজ। সেই উপায়টা আপনি বলে দিন মহারাজ। আছে একমাত্র ওঝা ধনন্তরী, তাকে যদি তুমি ছলে বলে কলে কৌশলে নিয়ে আসতে পারো, তাহলে তাহলে আমার মন বলছে আমাদের পুত্র বেঁচে উঠতে পারে, কিশোর বেঁচে উঠতে পারে। কি বললেন মহারাজ, কি বললেন? এখন এই রাজ্যের মধ্যে আছে জীবিত ওঝা ধনন্তরী। ওই ওঝা ধনন্তরী আসলে হয়তো এই পুত্র পুনরায় জীবন দান পেতে পারে। বেশ মহারাজ বেশ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এই পুত্রের কাছে থাকুন। আমি উল্কারে বেগে ছুটতে ছুটতে যাব রাজ্যের এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত। যেখান থেকে হোক, যেমন করে হোক, ওই ওঝা ধনন্তরীকে আমি আনবো মহারাজ। ওই ওঝা ধনন্তরী আসলে এই পুত্র সন্তানিক হয়তো পুনরায় পুনরায় জীবন দান পাবে। আমি ওঝা ধনন্তরীকে আনছি মহারাজ, আমি ওঝা ধনন্তরীকে আনছি। আমি তো সারা জীবন তোমার চরণে দিলাম ফুল পুষ্পাঞ্জলি। বলো বলো দয়াময়, বলো কোন অপরাধে আজ আমাকে এমনি করে সর্বহারা করলে ঠাকুর? কেন কেন? মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন মহারাজ। এ কি মহারাজ, আপনার চোখে জল? বলুন মহারাজ বলুন, আপনার কি হয়েছে? ভাই ধনন্তরী, তুমি এসেছো ভাই, তুমি এসেছো। হ্যাঁ মহারাজ। দেখো দেখো ধনন্তরী, দেখো আমার পুত্র সন্তানিক মারা গেছে। ধনন্তরী মহারাজ, আপনি এর জন্য চিন্তা করছেন? আপনি কি জানেন না আমি 7 দিনের মরা গরুর মুখে ঘাস কাটাই? আর সামান্য আপনার ছেলের কি হয়েছে আপনি এর জন্য দুঃখ করছেন? আমি দেখছি মহারাজ, আমি দেখছি। আপনি তাড়াতাড়ি দেখুন ধনন্তরী, তাড়াতাড়ি দেখুন। মহারাজ, এ তো সাংঘাতিক জিনিস হয়েছে মহারাজ। ধনন্তরী, আপনার পুত্রের গলায় রয়েছে অক্ষয় পঙ্কজের মালা। ধনন্তরী, হ্যাঁ, কে নাকি ও দিদি মায়ের রূপ ধারণ করে এসে ওই অক্ষয় পঙ্কজের মালা পরিয়ে দিয়েছে। ওই মহারাজ, পঙ্কজের মালা পরে আমার পুত্র মারা গেছে। ওগো মহারাজ, আপনার পুত্র এ আর কোনোদিন বাঁচবে না মহারাজ, কোনোদিন বাঁচবে না। ধনন্তরী, না না ভাই না, আপনি এমন কথা বলবেন না মহারাজ। আপনি এত বড় বড় কাজ করতে পারেন, আর কেন কেন পাচ্ছেন আমার পুত্রের প্রাণ? মহারাজ, আমি আপনার হাতে ধরে অনুরোধ করে বলছি, যেমন করে হোক আমার পুত্রের প্রাণ আপনি ফিরিয়ে দিন ধনন্তরী। মহারাজ, আপনি রাজ্যের রাজা হয়ে আমার মতো একজন আর হস্তে ধরে মিনতি করছেন। বেশ মহারাজ, আমি আরেকবার চেষ্টা করে দেখছি। আপনি আরেকবার দেখুন। মহারাজ, আপনার পুত্র বাঁচতে পারে। হ্যাঁ মহারাজ, বলো ধনন্তরী, বলো কিন্তু কি করে আমার পুত্রের প্রাণ ফিরে পাবো? আপনার পুত্রের প্রাণ ফিরে পাওয়ার জন্য কয়েকটি কঠিন কঠিন ঔষধের প্রয়োজন। খুব কঠিন। বলো বলো
বলো ধরন্তরি, বলো কি কি ঔষধ লাগবে? যে যে ঔষধের কথা বলবে সেই ঔষধ এনে আমি তোমার হাতে তুলে দেবো ভাই। মহারাজ, আপনি পারবেন না বলে মনে হচ্ছে, কিন্তু আপনি যখন কথা দিচ্ছেন, ঠিক আছে আমি বলছি, আপনি যদি জোগাড় করে আনতে পারেন তাহলে আমি আপনার পুত্রের প্রাণ দান দেব। হ্যাঁ, আমি কথা দিচ্ছি ভাই, আমি কথা দিচ্ছি, আমি সেই ঔষধ এনে আপনার হাতে তুলে দেব। তাহলে শুনুন মহারাজ, রোহিত্র মাছের মূত্র, ধরন্তরি, ঢেকির নিঃশ্বাস, শঙ্খের নিনাদ, জ্বলন্ত অগ্নির ডগা, ছাগলের নিঃশ্বাস, এই সমস্ত ঔষধগুলো যদি আপনি আনতে পারেন তাহলে আপনার পুত্র বাঁচতে পারে মহারাজ, নচেৎ ও আর কোনোদিন বাঁচবে না মহারাজ, কোনোদিন বাঁচবে না। আপনি যে ওষুধের কথা বললেন, এই ঔষধ কোন মানবের পক্ষে সম্ভব না, পারবো না ধরন্তরি, আমি পারবেন না, আমি জানি মহারাজ আপনি পারবেন না, কিন্তু এতগুলো ঔষধের থেকে একটি ঔষধ দিলে আপনার পুত্র প্রাণ ফিরে পাবে। কি বললেন ধরন্তরি? আর একটি ঔষধ দিলে আমি আমার পুত্রের প্রাণ ফিরে পাবো? হ্যাঁ মহারাজ। বলুন ধরন্তরি, বলুন কি সে ঔষধ? যে সেই ঔষধ দিলে আমি আমার মৃত পুত্রের প্রাণ ফিরে পাবো। ধরন্তরি, মহারাজ, আপনার মুখের কথা আমি বিশ্বাস করব না, আপনি আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারবদ্ধ করুন যে আমি যে ঔষধের কথা বলবো আপনি সেই ঔষধ এনে আমার কাছে দেবেন, তবেই আপনি আপনার পুত্রের প্রাণ ফিরে পাবেন। ধরন্তরি, কি বললেন? আমাকে আপনার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে? হ্যাঁ মহারাজ। বেশ, শুনুন ধরন্তরি, চন্দ্র, সূর্য, বসুমাতা, এই তিন দেবকে সাক্ষী করে আমি বললাম, আপনি যে ঔষধের কথা বলবেন আমি সেই ঔষধ এনে দেব। ধরন্তরি মহারাজ, আমি সেই ঔষধ এনে দেব। আপনি ত্রিসত্য অঙ্গীকারবদ্ধ হলেন যে আমি যে কথা বলবো আপনি সেই ঔষধ এনে দেবেন। হ্যাঁ ধরন্তরি, তাহলে শুনুন মহারাজ, শুনুন, অন্য কোনো ঔষধ নয়, শুধু একটি জবা কুসুম দিতে হবে আপনাকে। কোথায়? ওই জগৎ জননী শীতলার পায়। এত বড় কথা বলতে আপনার বিবেকে বাঁধলো না? চাল দূর হয়ে যান আমার সম্মুখ থেকে। চাই না আমার মৃত পুত্র প্রাণ ফিরে পেতে, চাই না আমার প্রাণ ফিরে যেতে। আমি পারবো না ধরন্তরি, আমি পারবো না ওই রাক্ষসীর চরণে দিতে ভুল বুঝ। এখনো জগৎ জননী মাকে তুমি রাক্ষসী বলছেন মহারাজ? তাহলে শুনুন মহারাজ, আপনার রাজ্যের মধ্যে প্রজাবর্গ তো আর কেউ নেই, আছেন আপনি একা, তাই এখন আপনি নিজেই যান নিজের সন্তানকে মহা শ্মশানে দাহ করার জন্য। তাই করব ধরন্তরি, তাই করব। আমি পিতা হয়ে আমার মৃত পুত্রকে কোলে করে নিয়ে ওই মহাশ্মশানে গিয়ে আমি নিজ হস্তের মুখাগ্নি করব। তবু ওই রাক্ষসীর চরণে আমি দেব না ভুল পুষ্পাঞ্জলি কোনোদিন না। পুত্র, তুই তোর হতভাগা পিতাকে ক্ষমা করি বাবা, আমি তোকে রক্ষা করতে পারলাম না। আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়। আমি তোকে কোলে করে দিয়ে ওই মহাশ্মশানে যাব।
জরা জননী বৃথা প্রজাবর্গ মানলাম, জননী। কিন্তু বিরাট তো আমার চরণে পুষ্পাঞ্জলি দিল না। তাই বলছি জরা, কি বলছো জননী? জরা ফিরে চল, ফিরে না। চল, জরা ফিরে চল, ফিরে চল। না জননী, আমরা ফিরে যাবো না জননী। এই মাঠের মানব অহংকারী, জরা ফিরে চল, ফিরে চল। জননী ওই বিরাট আমায় পূজা করবে না, জরা ফিরে চল, ফিরে চল রে। বিরাট আমায় পূজা করবে না, জরা ফিরে চল, ফিরে চল রে। ওগো আমার জগৎ জননী, 64 ব্যাধির অধিপতি ভগবত বৎসলা শীতলা, জরা এত দূর আগিয়ে এসে আমাকে ফিরে যেতে বলছো জননী। আর কি করবে জরা? আমাকে ফিরে যেতে বলো না। এইবার তুমি এক কাজ করো জননী। বলো জরা। ওগো জননী, আছে আছে বিরাটের পুত্রবধূ রত্নাবতী তার বাপের গৃহেতে। জরা তুমি যদি তার আনতে পারো বিরাটের মহাশ্মশানে, তাহলে বিরাট রাজন পূজা দেবে তোমার চরণ তলে গো জননী। জরা আমি যাব জরা। যাবে? হ্যাঁ জরা। তাহলে আর বিলম্বের নাই প্রয়োজন জননী। যাও তুমি এই মুহূর্তে ওই বিরাটের বেয়াই বাড়ি